গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করার লক্ষ্যেই আমি একটি নতুন সেশন চালু করেছিলাম আগামী 30 দিনকে মাথায় রেখে, এবং আজকে হলো তোমাদের 24 নম্বর ক্লাস। তো এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিচ্ছ 2024-এ। তো তোমরা এই ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে এসএসসি জিডি পরীক্ষায় ভালো ফল করো এই কোশ্চেনগুলি কমন পেয়ে। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মান পেলেন ইংল্যান্ডের কোন ক্রিকেটার? অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মান পেলেন ইংল্যান্ডের কোন ক্রিকেটার? অপশন সি, মঈন আলী। প্রথম ওমেন্স কবাডি লিগ হোস্ট করছে কোন দেশ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম ওমেন্স কবাডি লিগ হোস্ট করছে কোন দেশ? অপশন ডি, দুবাই। জুলাই মাসে পুনরায় ইউনেস্কো যোগদান করছে কোন দেশ? জুলাই মাসে পুনরায় ইউনেস্কো যোগদান করেছে কোন দেশ? অপশন সি, আমেরিকা। হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? অপশন বি, গোপীচাঁদ হিন্দুজা। বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয় কবে? বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয় কবে? অপশন সি, 20 জুন। এবছরের থিম হল হোপ অলওয়েজ ফ্রম হোম। ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস 2023 এর বেস্ট টেস্ট ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেল কোন রাজ্য? ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস 2023 এর বেস্ট টেস্ট ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেল কোন রাজ্য? অপশন সি, মধ্যপ্রদেশ। 37তম ন্যাশনাল গেম হোস্ট করবে কোন রাজ্য? 37তম ন্যাশনাল গেম হোস্ট করবে কোন রাজ্য? অপশন বি, গোয়া। ন্যাশনাল যোগা অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে কোন রাজ্যে? ন্যাশনাল যোগা অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে কোন রাজ্যে? অপশন সি, মধ্যপ্রদেশে। ইকুইটেস স্মল ফাইন্যান্স ব্যাংক এর এমডি ও সিইও পদে নিযুক্ত হলেন কে? ইকুইটেস স্মল ফাইন্যান্স ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? অপশন এ, পি এন বাসুদেবন। ইকুইটেস স্মল ফাইন্যান্স ব্যাংকের হেডকোয়ার্টার হল চেন্নাই। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1993 সালে। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এর নতুন চিফ পদে নিযুক্ত হলেন কে? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এর নতুন চিফ পদে নিযুক্ত হলেন কে? অপশন ডি, রবি সিনহা। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এর হেডকোয়ার্টার হল নিউ দিল্লি। এটি 1968 সালের 21শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স টাইটেল জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স টাইটেল জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? অপশন সি, ম্যাক্স ভার্স্ট্যাপেন। তিনি একজন কার ড্রাইভার ছিলেন। কোন দেশের সাত্রিয়া-1 নামে কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করল স্পেসএক্স? কোন দেশের
সাতিরিয়া-1 নামে কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করল স্পেসএক্স? অপশন এ ইন্দোনেশিয়া। ৩৭তম ন্যাশনাল গেমসের ম্যাসকট হয়েছিল কোনটি? ৩৭তম ন্যাশনাল গেমসের ম্যাসকট হয়েছিল কোনটি? অপশন ডি মোগা। সম্প্রতি জার্মান পিস প্রাইজ ২০২৩ দ্বারা সম্মানিত হলেন কে? সম্প্রতি জার্মান পিস প্রাইজ ২০২৩ দ্বারা সম্মানিত হলেন কে? অপশন বি সালমান রুশিদ। সম্প্রতি কোন দেশকে আইএনএস কিরপান নামক যুদ্ধ জাহাজ উপহার দিচ্ছে ভারত? সম্প্রতি কোন দেশকে আইএনএস কিরপান নামক যুদ্ধ জাহাজ উপহার দিচ্ছে ভারত? অপশন সি ভিয়েনাতকে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হলেন কে? ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ স্বামীনাথন জানকীরামন। ২ দিনব্যাপী সায়েন্স 20 কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? ২ দিনব্যাপী সায়েন্স 20 কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? অপশন ডি ভোপালে। মুম্বাইয়ে ন্যাশনাল ল্যাগিটেস কনফারেন্স উদ্বোধন করলেন কে? মুম্বাইয়ে ন্যাশনাল ল্যাগিটেস কনফারেন্স উদ্বোধন করলেন কে? অপশন এ ওম বিড়লা। তিনি বর্তমান লোকসভার স্পিকার। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। জয় হিন্দ, জয় ভারত।